বিচারাধীন থাকার পর যাদের নাম বাদ পড়েছে তারা যে এই বিধানসভা নির্বাচনে অংশ নিতে পারবেন না তার ইঙ্গিত দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত। যদিও বিচারপতি জয়মাল্য বাগচি বলেন যাদের নাম বাদ পড়েছে তাদের কথা ভাববার প্রয়োজন। এর আগের দুটো শুনানিতে প্রধান বিচারপতি ইঙ্গিত দিয়েছিলেন ভোট দেওয়া মানুষের অধিকার, কিন্তু একবার ভোট দিতে না পারলে ক্ষতি কি হবে। আজ প্রধান বিচারপতি বলেন যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তাদের যদি ভোট দিতে অনুমতি দেওয়া হয় তাহলে প্রশ্ন উঠবে 9 এপ্রিল রাত 12টা পর্যন্ত যাদের নামে সিলমোহর দিয়েছিলেন বিচারকরা তারা সবাই ভোট দিতে পারবেন। যারা বাদ পড়েছেন তাদের যদি ভোট দিতে অনুমতি দেওয়া হয় তাহলে যাদের নাম তালিকায় রয়েছে তাদেরও ভোটদান থেকে বিরত রাখতে হবে। আজ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন 16 লক্ষ ইতিমধ্যেই আবেদন করেছেন। প্রধান বিচারপতি বলেন 34 লক্ষ ভোটার আবেদন করেছেন। প্রধান বিচারপতি বলেন ট্রাইব্যুনালে আবেদন করলেই ভোট দিতে পারবেন না, বরং যে বিচারকরা বিচারাধীন নিয়ে নথি খতিয়ে দেখছিলেন তাদের নিরাপত্তা দিতে হবে। তাদের ভূমিকা নিয়ে সন্তোষ প্রকাশ করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তিনি বলেন যতদিন না পর্যন্ত বাংলায় ভোট প্রক্রিয়া শেষ হচ্ছে ততদিন পর্যন্ত এই বিচারকদের যাবতীয় নিরাপত্তা দেবে রাজ্য সরকার। কোনোভাবেই তাদের নিরাপত্তা প্রত্যাহার করা যাবে না। প্রধান বিচারপতি বলেন হাইকোর্টের প্রধান বিচারপতি বলেছেন আজ থেকেই ট্রাইব্যুনালে শুনানি শুরু হয়েছে, এভাবে ট্রাইব্যুনালকে ব্ল্যাকমেল করা যাবে না। তবে বিচারপতি জয়মাল্য বাগচি বলেন এটা কোনো দায় ঠেলাঠেলি নয়, দুই সাংবিধানিক প্রতিষ্ঠানের মাঝে পড়ে ভুগতে হচ্ছে সাধারণ ভোটারদের। কেউ যে দেশে জন্মগ্রহণ করেছেন সে দেশে ভোট দেওয়ার অধিকার শুধু সাংবিধানিক নয় আবেগেরও। ব্যুরো রিপোর্ট, হুবের কলম ডিজিটাল।